ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, যারা এই দোয়াটি পড়তে পারে না, তারা মুখস্থও করতে পারবে না। একেবারেই ছোট বাচ্চা, 1 বছরের হোক 2 বছরের হোক, ছোট ছোট সোনামণিদেরকে আপনি এই দোয়াটি পাঠ করে তাদেরকে ফু দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দূরে কাছে, দেশে দেশের বাহিরে, যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ বদনজর থেকে বাঁচার আমলের ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে আজকের এই ভিডিও থেকে যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিব, এই দোয়াটি আপনারা শিখে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যে কোনো বদ নজর থেকে আপনারা হেফাজতে থাকতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার বদ নজর থেকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। আজকের এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়াটি সহিহ বুখারী শরীফের মধ্যে, এই দোয়াটি 3371 নাম্বার হাদিসের মধ্যে এসেছে। সহিহ বুখারী শরীফের মধ্যে 3371 নাম্বার হাদিসের মধ্যে এসেছে। এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল। আপনাকে কেউ বদনজর দিতে পারবে না, অথবা আপনার ছেলে মেয়ে রয়েছে, ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, যারা এই দোয়াটি পড়তে পারে না, তারা মুখস্থও করতে পারবে না। একেবারেই ছোট বাচ্চা, 1 বছরের হোক 2 বছরের হোক, ছোট ছোট সোনামণিদেরকে আপনি এই দোয়াটি পাঠ করে তাদেরকে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনাদের সন্তানদের কোন রকম ভাবে বদনজর লাগবে না। অত্যন্ত কার্যকরী একটি দোয়া। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে দোয়াটি শিখে যাবেন ইনশাআল্লাহ। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন। আর আমাদের এই চ্যানেলে নিত্য নতুন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো এখনই আমি আপনাদেরকে ওই দোয়াটি শিখিয়ে দিব। ওই দোয়াটির ফজিলত হলো, আপনাদেরকে কেউ বদনজর দিতে পারবে না। কোনো জিন, কোন শয়তান আপনাদেরকে বদনজর দিতে পারবে না, আপনার সন্তানকে বদনজর দিতে পারবে না। কিভাবে আমলটি করতে হবে ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব। কোন শয়তান আপনাদেরকে বদনজর দিতে পারবে না, কোন মানুষ আপনাদেরকে বদনজর দিতে পারবে না। অর্থাৎ আপনি সকল প্রকার বদনজর থেকে হেফাজতে থাকতে পারবেন, সকল প্রকার কীট পতঙ্গের অনিষ্ট থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ দোয়াটি শিখে আপনারা আমল করার চেষ্টা করবেন। কিভাবে আমল করবেন আমি ভিডিওর শেষে বলে দিব। তো সেই দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এটাই হলো দোয়া। আমি কয়েকবার বলে দিচ্ছি, ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা সহিশুদ্ধ ভাবে শিখে নেবেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। আবারও বলে দিচ্ছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এটাই হলো দোয়া। এই দোয়াটি ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে। আপনারা যারা বাংলা দেখে পড়তে পারেন না, কয়েকবার শুনবেন, শেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আর যারা বাংলা পারেন, বাংলা দেখে দেখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আপনারা এই দোয়াটি কিভাবে আমল করবেন ইনশাআল্লাহ এখনই আমি বলে দিব। এই দোয়াটি সকল প্রকার জিন শয়তান, এবং এই দোয়াটির ফজিলত হলো সকল প্রকার জিন শয়তান এবং মানুষের কুদৃষ্টি এবং সকল প্রকার প্রাণীর অনিষ্ট থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। কোনো প্রাণী আপনাকে বদনজর দিতে পারবে না, কোনো মানুষ আপনাকে বদনজর দিতে পারবে না, আপনার সন্তানকে বদনজর দিতে পারবে না। তাহলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও থেকে অবশ্যই দোয়াটি শিখে আপনারা আমল করবেন। সহিহ বুখারী শরীফের মধ্যে এই দোয়াটি এসেছে। এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া, খুব শক্তিশালী একটি দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির কথা বলেছেন। দোয়াটি আবারও বলে দিচ্ছি,
আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়াটি আপনারা শিখে আমল করবেন। কিভাবে আমল করবেন এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই দোয়াটি যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে অথবা আপনারা দেখে দেখে পাঠ করবেন, এই দোয়াটি পাঠ করে আপনাদের সারা শরীরে ফু দিয়ে দিবেন। অথবা যদি আপনি পাঠ করেন, ফু দেওয়ার দরকার নাই, তাহলেও আপনাদের বদনজর থেকে আপনারা হেফাজত থাকতে পারবেন। যদি আপনার ছোট সন্তান হয়, ছোট সোনামণি আপনার ছেলে কিংবা আপনার মেয়ে হয়ে থাকে, তাহলে আপনি এই দোয়াটি পাঠ করে আপনার ছোট্ট ছেলেকে ফু দিয়ে দিবেন, আপনার ছোট মেয়েকে ফু দিয়ে দিবেন। যে পারে না তাকে পরে আপনি একটি ফু দিয়ে দিবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোককেও, ওই সন্তানকেও সকল প্রকার অনিষ্ট থেকে, বদনজর থেকে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই দোয়াটি শিখতে পেরেছেন আর এই দোয়াটির কার্যকারিতা সম্পর্কেও জানতে পেরেছেন। এই দোয়াটি শিখে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনারা ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো এখনই আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।